সম্মানিত আশিক রাসূলরা, সকল নবীদের সর্দার, কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন যখন আরবের বুকে এসেছিলেন, তখন আরব ছিল চরম অশান্তি। লেখাপড়া ছিল, কিন্তু চরম দুরবস্থার মধ্যে তারা ছিল। এর কারণ ছিল তাদের চরিত্র বলতে কিছুই ছিল না। আমরা যাকে আবু জাহেল জানি, এই আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে পণ্ডিতদের পিতা। কিতাবী বিদ্যায় উনি তৎকালীন মহাপণ্ডিত ছিলেন, কিন্তু রাসূলকে বিশ্বাস করতে পারেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। পরে তিনি হইছে আবু জাহেল, অর্থাৎ আল্লাহ রাসূল বলছে তুমি মূর্খের পিতা। ওইখান থেকে সারা বিশ্ব জানে আবু জাহেল। তার মূল নাম যে আবুল হাকাম ছিল, সেটাও মানুষ ভুলে গেছে। সম্মানিত আশিক রাসূলেরা, জাগতিক বিদ্যা আমাদেরকে পণ্ডিত করতে পারে, প্রফেসর বানাইতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারে, মুফতি মুহাদ্দিস মুফাসসির বানাইতে পারে, কিন্তু চরিত্রবান বানাইতে পারে না। চরিত্রবান হইতে হইলে চরিত্রবান ব্যক্তির সান্নিধ্যে যেতে হবে। চরিত্রবান হইতে হইলে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যেতে হবে। আমরা যখন মাদ্রাসা থেকে লেখাপড়া করেছিলাম, তখন মনে করেছিলাম আমরা নায়েবে রাসূল, আমরাই মূল রাসূলের উত্তরসূরি। কিন্তু মুর্শিদের দরবার, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়াতুল কারিমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ হুজুরের কদম পাকে যাওয়ার পরে বুঝলাম এতদিন মুসলমান ছিলাম না, এতদিন হুজুর ছিলাম কিন্তু মুসলমান ছিলাম না। মাত্র মুসলমান হইলাম।